এর উপরে যে সকল সমস্যাগুলো থাকে সেই সকল সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব সেগুলো টিপস আলোচনা করব একটার পর একটা। প্রথমেই একটা জিনিস বলে দেওয়া ভালো যে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই এর উপরে যে সকল প্রশ্নগুলো থাকে সেই সকল প্রশ্নগুলোর নাম্বার, সিরিজ, অড ম্যান আউট ছাড়াও সাধারণত কিছু প্রশ্ন থাকে যেগুলো পাজল টাইপ, সিকোয়েন্সিয়াল টেস্ট, ব্লাড রিলেশন টেস্ট। আমরা এই সমস্ত টেস্টগুলোর উপরই বেশি গুরুত্ব দেব। প্রথমে আমরা আলোচনা করব একটা কম্প্যারিজন টেস্ট। প্রশ্নটা আগে ভালো করে দেখে নিই। কোনো একটা হোস্টেলে 5 জন ছাত্রী থাকে, কামিনী, রূপা, মনিকা, পূজা ও নীলম। এদের মধ্যে কামিনী উচ্চতায় দ্বিতীয়, কিন্তু বয়সে রূপার থেকে ছোট। পূজা মনিকার থেকে উচ্চতায় লম্বা হলেও বয়সে ছোট। রূপা মনিকা সমবয়সী, কিন্তু রূপা সবার থেকে লম্বা। নীলম পূজার থেকে লম্বা, আবার রূপার থেকেও বয়সে বড়। এই 5টা স্টেটমেন্ট আমাদের দেওয়া হয়েছে। এরপর আমাদের বলা হয়েছে প্রশ্ন 1, উচ্চতার ছোট থেকে বড় হিসেবে সাজালে কে তৃতীয় স্থানে থাকবে? প্রশ্ন 2, যদি তাদের উচ্চতার বড় থেকে ছোট হিসেবে সাজানো হয় তবে কে চতুর্থ স্থানে থাকবে? প্রশ্ন 3, বয়সের বিচারে বয়োজ্যেষ্ঠ কে? প্রথমে মনে রাখতে হবে প্রশ্নগুলো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, যে কোনো প্রশ্নই এখানে করা হতে পারে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 5টা স্টেটমেন্ট থেকে অ্যানালিসিস করে সিরিজটাকে তৈরি করা। প্রথমে আমরা প্রশ্নটাকে আরেকবার দেখে নিই। মনে রাখবে অ্যান্সার করার সময় সাধারণত যেখানে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নপত্রের পাশে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে খুব ছোট ছোট করে অ্যান্সারগুলো করলে দুটো অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ 1, তথ্যগুলো কাছাকাছি থাকছে, কম্প্যারিজন করতে সুবিধা। অ্যাডভান্টেজ 2, অনেক সময় পাতা উল্টে ইন্টারপ্রিট করতে গিয়ে দেখা যায় মনিকা পূজার থেকে ছোট, আমরা হয়তো লিখলাম মনিকা পূজার থেকে বড়। এই ভুল হওয়ার সম্ভাবনা কম। তাই আমি প্রশ্নের পাশে পাশে উত্তরগুলো করার অভ্যাস করছি। এই প্রশ্নটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে 2 ধরনের কম্প্যারিজন রয়েছে। একটা এজের কম্প্যারিজন বা বয়সের তুলনা, আর একটা হচ্ছে উচ্চতা বা হাইটের কম্প্যারিজন। প্রথমে আমরা হাইটের কম্প্যারিজনটাকে সলভ করার চেষ্টা করি। স্টেটমেন্ট নাম্বার 2 এ বলা আছে কামিনী উচ্চতায় দ্বিতীয়। আমরা মনে রাখলাম যে কামিনী উচ্চতায় দ্বিতীয়। স্টেটমেন্ট নাম্বার 3 এ বলা হয়েছে পূজা মনিকার থেকে উচ্চতায় লম্বা। পূজা মনিকার থেকে উচ্চতায় লম্বা। আমরা সাইন দিয়ে এটাকে লিখে ফেলি। মনিকা লেস দেন পূজা বা পূজা গ্রেটার দেন মনিকা। রূপা সবার থেকে লম্বা। এই স্টেটমেন্টটা মনে রাখলাম, রূপা সবার থেকে লম্বা। এখন আমরা এই 3টে স্টেটমেন্টকে আলোচনা করলে দেখব যে অনেকটা আমরা উত্তর করে ফেলেছি। 5 জনের মধ্যে রূপা হচ্ছে সবার থেকে লম্বা, 4 নম্বর স্টেটমেন্ট থেকে পেলাম। 2 নম্বর স্টেটমেন্ট থেকে পেয়েছি কামিনী উচ্চতায় দ্বিতীয়। তাহলে উচ্চতায় প্রথম থেকে যদি সাজাই, প্রথমে আছে রূপা, তার থেকে একটু কম উচ্চতায় আছে দ্বিতীয় স্থানে রয়েছে কামিনী। 5 জনের মধ্যে রূপা এবং কামিনীকে বাদ দিলে পড়ে থাকছে আর 3 জন। এই 3 জনের জন্য আমার কাছে আছে দুটো স্টেটমেন্ট। পূজা মনিকার থেকে উচ্চতায় বড়, এটা স্টেটমেন্ট 3 এ বলা আছে। আর স্টেটমেন্ট 5 এ বলা আছে নীলম পূজার থেকে লম্বা। পূজা লেস দেন নীলম। এই 5টা স্টেটমেন্টকে এবার আমরা যদি মনে মনে সাজিয়ে নিই তাহলে পাবো রূপা সবার থেকে লম্বা, তাহলে রূপা থাকলো প্রথমে। দ্বিতীয়তে থাকলো কামিনী, কামিনী উচ্চতায় দ্বিতীয়। আর 3টে যে স্থান রয়েছে উচ্চতার, তাদের মধ্যে যদি কম্প্যারিজন করি তাহলে দেখতে পাবো যে পূজার থেকে নীলম লম্বা, আর পূজা আবার মনিকার থেকে লম্বা। তাহলে মনিকা সবার থেকে ছোট, তার থেকে একটু লম্বা হচ্ছে পূজা, এবং পূজার থেকে একটু লম্বা হচ্ছে নীলম। সব থেকে বেশি লম্বা রূপা, এবং দ্বিতীয়তে আছে কামিনী। আমরা স্টেটমেন্টগুলোকে পরপর সাজিয়ে নিলে পাচ্ছি একদম ছোট মনিকা, তার থেকে একটু লম্বা পূজা, তার থেকে একটু লম্বা নীলম, দ্বিতীয় স্থানে আছে কামিনী, এবং সব থেকে লম্বা রূপা। এরপর উচ্চতা নিয়ে যে কোনো প্রশ্ন করলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। আমরা চলে যাচ্ছি পরের ধাপে, যেখানে আমাকে সলভ করতে হবে দ্বিতীয় কম্প্যারিজনটা, এজের কম্প্যারিজন। আমরা হাইটের কম্প্যারিজন করার পর এরপর এজের কম্প্যারিজনে যাচ্ছি। এখানে বলা আছে কামিনী বয়সে রূপার থেকে ছোট। আমরা চিহ্ন দিয়ে লিখে নিলাম কামিনী লেস দেন রূপা। পূজা বয়সে ছোট মনিকার থেকে, পূজা মনিকার থেকে বয়সে ছোট, তাহলে আমরা সাইন দিয়ে লিখলে পূজা লেস দেন মনিকা। রূপা ও মনিকা সমবয়সী, অর্থাৎ আর ইকুয়াল টু এম। এই 2, 3, 4 এই 3টে স্টেটমেন্টের শুধু একবার কম্প্যারিজন করলে আমরা দেখতে পাবো যে রূপা এবং মনিকা দুজন সমবয়সী। দ্বিতীয় স্টেটমেন্টে আছে রূপার থেকে
কে ছোট। তৃতীয় স্টেটমেন্টে আছে মনিকার থেকে পি ছোট। আর রূপা আর মনিকা যদি সমবয়সী হয় তাহলে অনুসিদ্ধান্তে আসতে পারি রূপা এবং মনিকার দুজনের তুলনায় কে এবং পি ছোট। লাস্ট স্টেটমেন্টে দেখতে পাচ্ছি আমরা নীলম রূপার থেকে বয়সে বড়, অর্থাৎ আর লেস দেন এন। এরপর আমরা পরপর সাজিয়ে নিলে পাচ্ছি সব থেকে লম্বা তাহলে নীলম, নীলমের লম্বা নয় বয়সে, নীলম হচ্ছে সব থেকে বড় বয়সে। তারপরে থাকছে আর, যেহেতু আর ইকুয়াল টু এম তাহলে আর ও এম একই জায়গায় থাকছে। এরপরে থাকছে আর এর তুলনায় ছোট কে এবং এম এর তুলনায় ছোট পি। আর ও এম যেহেতু একই বয়সে তাহলে কে এবং পি দুজনেই আর এম এর থেকে ছোট, কিন্তু এখানে কোথাও বলে দেওয়া নেই কে এবং পি এর মধ্যে কে বেশি ছোট। তাই আমাদের সিকোয়েন্সটা এরকম হবে সব থেকে বয়সে বড় নীলম, তারপরে আসছে রূপা এবং মনিকা দুজনে একই জায়গায়, এবং তারপরে থাকছে যথাক্রমে পি এবং তারপরে কে, অথবা জায়গা বদল হয়ে কে এবং পি এর মধ্যে স্থান বদল হতে পারে, যেহেতু কে পি এর মধ্যে কে বেশি ছোট বলা নেই। আমাদের অ্যান্সারটা দাঁড়ালো এরকম, সব থেকে লম্বা নীলম, তারপরে আছে রূপা এবং মনিকা, তার থেকে লম্বা নয় এটা বয়স, তার থেকে বয়সে ছোট কে, তার থেকে বয়সে ছোট পি। একই রকমভাবে এটাকে সাজিয়ে অন্যভাবে করলে পি কে এর মধ্যে আমরা শুধুমাত্র জায়গাটা বদল করতে পারি, এন তারপরে আর এবং এম তারপরে পি তারপরে কে, পি এবং কে এর জায়গা বদল হতে পারে। এরপর চলে আসি আমাদের প্রশ্নগুলো এবং দেখি আমরা উত্তর করতে পারছি কিনা। প্রথম প্রশ্ন ছিল উচ্চতায় ছোট থেকে বড় হিসেবে সাজালে কে তৃতীয় স্থানে থাকবে, আমরা সহজেই উত্তর করে দিলাম নীলম। দ্বিতীয় প্রশ্ন ছিল যদি তাদের উচ্চতার বড় থেকে ছোট হিসেবে সাজানো হয় তবে কে চতুর্থ স্থানে থাকবে, এর উত্তর পূজা, কারণ আমরা সিকোয়েন্সটা বানিয়ে ফেলেছি। তৃতীয় প্রশ্ন ছিল বয়সের বিচারে বয়োজ্যেষ্ঠ কে, এর উত্তর নীলম। এই ধরনের টেস্টকে আমরা বলি কম্প্যারিজন টেস্ট। এই কম্প্যারিজন টেস্ট এক বা একাধিক ক্যারেক্টারের উপর হতে পারে। এখানে আমরা যে উদাহরণটা দিয়েছি তাতে আমরা দুটো ক্যারেক্টারের উপর কম্প্যারিজন করেছি, একটা হাইট এবং একটা এজ। তোমরা যখন অভ্যেস করবে বিভিন্ন বই থেকে তখন চেষ্টা করবে কম্প্যারিজনের এক বা একাধিক ক্যারেক্টারের উপরে অনেকগুলো প্র্যাকটিস করতে। থ্যাঙ্কস টু অল অফ ইউ, স্টে উইথ আস, www.স্বপ্নপূরণ.wordpress.com। থ্যাংক ইউ।